বিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে পুঞ্চার নপাড়া হাই স্কুলে। তারই প্রস্তুতিতে রবিবার একটি আলোচনা চক্র আয়োজিত হলো। আগামী 5 ও 6 অক্টোবর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রাক্তনীদের অংশগ্রহণে আলোচনা চক্রের আয়োজন করা হবে। উল্লেখ্য, নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম এখন জেলার গণ্ডি ছাড়িয়ে ভিন জেলাতেও সমাদৃত। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবস্থান এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে। তাই সকলের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই মানুষ গড়ার কারখানাকে আরও সমৃদ্ধ করতে চাইছেন। এই পরিকল্পনাটা আমাদের দীর্ঘদিন ধরেই এটা চর্চা হচ্ছিল যে পুনর্মিলন উৎসব একটা অনুষ্ঠান আমরা করব। সেই কারণে এই বছর 60 ইয়ার্স, পরবর্তীকালে যদি ফেব্রুয়ারি মাসে সেটা পূরণ হবে, কিন্তু তার আগে আমাদের করতে হচ্ছে এই কারণে যে ওই দিকের যে সময়টা, সেই সময়টা পরীক্ষা বা স্কুলের অন্যান্য কাজ থাকার জন্যে আমরাকে কিছুটা সময়টা এগিয়ে আনতে হয়েছে এবং সেটার দিন ঠিক হয়েছে আমাদের 5 এবং 6 অক্টোবর। একদিনে আমাদের স্কুল থেকে যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়ে চলে গেছে তাদের সংখ্যাটা এত বেশি যে ওটা একদিনে এই পুনর্মিলন অনুষ্ঠান করা কোনো রকমই সম্ভব নয়। তার জন্য দুটি দিন স্থির হয়েছে। প্রথম যে দিনটি, সেই দিনটি নির্দিষ্ট হয়েছে 2002 পর্যন্ত, 2002। আর দ্বিতীয় দিন অর্থাৎ 6 সেপ্টেম্বর এটা হয়েছে 2002 থেকে অনওয়ার্ডস, পরবর্তী সময় পর্যন্ত। এই পুনর্মিলন অনুষ্ঠান তার সাথে প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে একটা প্রস্তাব রেখেছে, আমাদের কাছে একটা প্রস্তাব রেখেছে যে এই প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন সেদিন ওরা গঠন করবে এবং এটা যে নিয়ম আছে, সরকারি যে নিয়ম কানুন আছে, তার এইমস অ্যান্ড অবজেক্টিভস যা রয়েছে সেইগুলোকে সামনে নিয়ে সেটা সরকারের কাছ থেকে এর রেজিস্ট্রেশন তারা সংগ্রহ করবে এবং এখানে দুস্থ মেধাবী ছেলে মেয়েদের জন্য তারা কিছু আর্থিক সাহায্যের হাত তারা বাড়িয়ে দিতে চাইছে এবং শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি ঘটে, তাদের পরিবারের যদি সেই আর্থিক ক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে একটা প্রস্তাব তারা গ্রহণ করেছে এবং এই অ্যাসোসিয়েশনটার চূড়ান্ত রূপ সেই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই এটা চূড়ান্ত রূপটা দেওয়া হবে, এই বলে তাদের প্রস্তাব রয়েছে। বিগত দিনে আপনার যোগদান এই স্কুলকে গঠনের একজন অন্যতম কারিগর, এখনো আপনি যুক্ত রয়েছেন বিদ্যালয়ের সাথে। পাশাপাশি দেখা যাচ্ছে আপনারা যেটা বলছেন যে দুস্থ ছাত্রছাত্রীদের কথা, নপাড়া হাই স্কুল বরাবরই দেখা যায় যে দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিকল্পনা নেই। অবশ্যই হীরক জয়ন্তী উপলক্ষে এবং পুনর্মিলন এই যে উৎসব, এই উপলক্ষে এটা কতটা আনন্দময় এবং কতটা সাফল্য? আমরা আমাদের স্কুলের মুখবন্ধে আমরা বলেছিলাম যে গ্রামাঞ্চলের, মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের মাধ্যমিক শিক্ষার সুযোগ খুলে দেওয়াটাই হবে এই বিদ্যালয়ের উদ্দেশ্য বা লক্ষ্য। তো সেই উদ্দেশ্যটাকে নিয়েই নপাড়া স্কুল এখনও সেই কাজেই তারা এগিয়ে যাচ্ছে এবং ক্রমোন্নতি ঘটছে স্কুলের। এখানে আমাদের সময়ে আমরা যখন শিক্ষকতা করেছি, সেটা 1967 সময় থেকে, তখন জুনিয়র হাই স্কুল ছিল, হাই স্কুল আমাদের হয়নি। তো সেই জুনিয়র হাই স্কুলের সময় থেকে আমরা এই যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই এই স্কুল বড় হয়ে উঠেছে। প্রথমে এই স্কুলটি একটি গ্রাম কেন্দ্রিক স্কুল ছিল জুনিয়র হাই স্কুলের সময়। পরবর্তীকালে যখন হাই স্কুল আপগ্রেডেশন হয়, তখন এটা এলাকার সমস্ত গ্রামগুলোকে এইটার সাথে যুক্ত করে পর এটা এলাকার স্কুলে পরিণত হয়েছিল। পরবর্তীকালে এই এলাকার গণ্ডি ছাড়িয়ে এটা ভিন্ন ভিন্ন জেলা, পুরুলিয়া জেলার প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা ব্লক এলাকা থেকে, আমাদের পুরুলিয়া জেলা বাদ দিয়ে জেলার বাইরে বাঁকুড়া, বর্ধমান, এই সমস্ত ছেলেমেয়েরা এখানে কাতারে কাতারে এসেছে লেখাপড়া শেখার জন্য। যার জন্য এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, প্রায় বোধহয় এখন 2500-র কাছে, 2600 ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে।
তাহলে এই বিদ্যালয়ের মধ্যে যখন দেখা যাচ্ছে কিছু কিছু স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, ক্রমাগতভাবে সেটা কমে চলেছে, তখন এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা একটা ব্যতিক্রম। তার জন্য আমরা বলেছি যে নপাড়া হাই স্কুল ইজ এ স্কুল উইথ এ ডিফারেন্স, ইট ইজ এ স্কুল উইথ এ ডিফারেন্স। এটা অন্য ভিন্ন ধরনের স্কুল, যে স্কুলে ছাত্র সংখ্যা যখন অন্য স্কুলে ক্রমহ্রাসমান তখন এখানে ক্রমবর্ধমান। এইটাই স্কুলের বৈশিষ্ট্য, যে নিশ্চয়ই এখানে লেখাপড়ার জন্যে, পঠন পাঠনের জন্যে, শিক্ষার গুণগত মানের জন্যে, খেলাধুলোর জন্যে, সাংস্কৃতিক চর্চার জন্যে এটা একটা অন্যতম স্থান দখল করে আছে জেলার মধ্যে। এটা তো আমরা গর্বের সাথে বলতে পারি। অতীতেরও গর্ব ছিল, সেই ঐতিহ্যকেই টেনে নিয়ে এখন এটা একটা অনেক উচ্চতায় নপাড়া স্কুল এখন বিরাজ করছে। বলছি বিগত দিনে যেসব ছাত্রছাত্রীরা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বিভিন্ন কর্মস্থলে তারা সুযোগ্যতার সাথে এখন কর্মস্থলে রয়েছেন, তাদের উদ্দেশ্যে এই পুনর্মিলন উৎসবে যোগদানের ক্ষেত্রে কি বার্তা দিতে চান আপনি? তাদেরকে বার্তার বলতে এই অনুষ্ঠানটা প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য। তাদেরকে আমরা এই কথাই বলবো যে দীর্ঘদিন আগে হয়তো তারা স্কুল থেকে বার হয়ে চলে গেছে, স্কুল জীবনের, বিদ্যালয় জীবনের কিছু অতীত স্মৃতি তাদের মধ্যে আছে। সেই স্মৃতি রোমন্থন করবার জন্যে অন্য কোনো বিষয়, অন্য কোনো বিশেষ জায়গা তাদের হয়তো ঘটবে না। তাহলে তাদের যে একত্রিত হওয়া এবং একত্রিত হয়ে পারস্পরিক যে একটা মত বিনিময়, এই মত বিনিময় এবং এই বিদ্যালয়ের যে কি ভূমিকা ছিল, সেই ভূমিকা সম্পর্কে তাদের কাছে আমরা এখনো অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই, যে এই বিদ্যালয়ের সত্যি কি ভূমিকা ছিল, কতটা সদর্থক ভূমিকা ছিল, যে তাদের নিজেদের কর্মজীবনে তারা প্রতিষ্ঠিত হয়েছে, সেই কর্মজীবনে তাদেরকে উন্নীত করার জন্যে আমাদের বিদ্যালয়ের ভূমিকা কতটুকু ছিল, তাদের সেই অভিজ্ঞতাটুকু আমরা নিতে চাইছি। এবং সেই অভিজ্ঞতা দিয়ে বর্তমান প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা আছে, ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে সেই অভিজ্ঞতাটা আমরা দিতে চাই, যে তাদের কি অভিজ্ঞতা ছিল, অতীতের কি অভিজ্ঞতা ছিল, অতীতের অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে তারা যেন ভবিষ্যতের পথে তারা এগিয়ে যেতে পারে। আমাদের এখানের ছেলেমেয়েদের মূল বিষয় ছিল একটা মূল্যবোধ, শিক্ষার মধ্যে একটা মূল্যবোধের চর্চা। সেই মূল্যবোধকে সমাজে যেটা অবক্ষয়ের পথে, সেইটাকে আমরা আরও একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী।